আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রি বাংলা চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনারা যা দেখতেছেন আমার সামনে একটা বল, এই বলে আপনার প্রচুর পরিমাণে বীজ আছে। এখানে আপনার 7 কেজির মতো বীজ। তো এই বীজটা অরিজিনাল যে মানিকগঞ্জের আপনার শাহীর বীজ, এই শাহী পেঁপের বীজ। তো এই বীজটা আমি সারা বাংলাদেশে সেল করে থাকি। জানেন যে পেঁপের চারাও সেল করি। তো পেঁপের চারাটা আসলে আপনার সবাই সেল করে, কিন্তু বীজটা কিন্তু সেল করে না। বীজে আসলে লাভ একটু কম, ঠিক আছে, চারায় লাভ বেশি। কাজে আপনার এই মূলত আপনার যে একটা পেঁপের বীজটা, এটা কানেক্ট করা খুবই কষ্টকর। কারণ আপনার অনেক পেঁপে লাগে, অনেক পাকা পেঁপে লাগে। আবার মনে করেন যে গাছ থেকে অনেকে আপনার পাখিতে খায়, এই সেই। তো এগুলো খুব যত্ন করে রাখতে হয়, বাসায় কিন্তু বড় বড় পেঁপেগুলো। তো জানেন যে এবছর আমি আপনার ব্যাপক হারে বীজ সেল করছি, পুরো একদম। আজকে আপনার এই 4 মাস। তো এই 4 মাসে আমি আপনার 37 কেজি যে পেঁপের বীজ, এটা সেল করছি সারা বাংলাদেশে, এবং চারা আপনার চলমান। তো ঠিক এইভাবে আমি মানে 500 টাকা তো শুরু করে উপরে, মানে অনেক, মানে যত বেচা যায়, মানে যে যেখান থেকে চাইছে আমি সেভাবে দিছি। কেননা একজন কৃষক নিয়ে যদি ভালোভাবে করতে পারে, তো আমার দিতে কি সমস্যা? কোনো সমস্যা নাই। কাজেই মনে করেন যে এই দিছি, সবাই আপনি চার্জ করবে, এটাই উদ্দেশ্য। নিয়ে যদি চারা বানাই করতে পারে, আমার সমস্যা নাই। এই জন্য সে ধারাবাহিকতা, এখানে যে বীজগুলো দেখতেছেন, এই বীজটাও আমি মনে করেন যে আপনার আমার যতটুকু লাগবে তো ততটুকু করব। বাদ বাকি মনে করেন যে যে যেখান থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার দিলে এই বীজগুলো দিয়ে দেবো। কারণ জানেন যে আমি বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে বীজ পাঠাইনি, সব জায়গায় বীজ পাঠাইছি, এবং প্রতিটা জায়গায় চারা পাঠাইছি এই 2 বছরে। এর আগে থেকে আমি আপনার পেঁপে চাষ করি 19 সাল থেকে, আর এখন পর্যন্ত আমার এই চাষবাস চলমান আছে। তো শখের বসে আসলে চ্যানেল করা, সেখান থেকে আসলে সাড়া পাইছে আপনাদের। সেই সাড়া পাই কিন্তু আসলে এই পর্যন্ত চলা আপনাদের সঙ্গে। তো জানেন যে আপনার সতর্কতার সঙ্গে সুনাম ধন্যতা বজায় রেখে কিন্তু এভাবে সব জায়গায় পাঠানো হয়েছে। তো সব জায়গায় আপনার এই মার্শাল্লাহ রেজাল্ট ভালো হয়, কিন্তু আমার অনেক বেশি চাহিদা এই হয়েছে। কেননা আপনার একটা জায়গায় মানুষ যখন দেখে যে একটা জিনিস ভালো কিছু, তো রেজাল্ট ওরা, মানে যারাই নিছে সবাই রেজাল্ট ভালো পাইছে, তবেই কিন্তু আমার এত বেশি অর্ডার পাইছি। এই 37 কেজি বীজ সেল করা বাইরের কাছে না, একটুখানি কথা না। আর চারা মাসাল্লাহ সেল হয়েছে যথেষ্ট পরিমাণে। এখন আমি নতুন করে আপনার 70,000 চারা আমার এখনো আছে। কয়েকদিন আগে আমি 10,000 চারা সেল করলাম 2টা নার্সারির কাছে। তো আমি টুকটাক টুকটাক চলতে চাই। তারপরে কিন্তু এটা চলমান, কারণ তারা দেখছে যে আমার মানে বিগত যত ভিডিও মানে আমি আপ করছি, এবং কি কথা কাজে মিল আছে কিনা, তাদের রেজাল্ট কেমন হয়েছে। তো সব কিছু মিলেই কিন্তু মানুষের একটা এই হয়, সৃষ্টি হয়। জিনিসটা সৃষ্টি হয় সেটা হলো মানে বিশ্বস্ততা। আসলে বিশ্বস্ততা অর্জন করা একটুখানি কথা না। তো এটা ধীরে ধীরে হয়, একদিনই সব কিছু আর কি সম্ভব হয় না। তো নিয়ে রেজাল্ট ভালো হয়, কিন্তু এভাবেই কিন্তু আসলে অনেক নার্সারি থেকে আমি সাড়া পাইছি। কাজে কিন্তু ওই বড় বড় নার্সারি থেকে সাড়া পাওয়ার কারণে কিন্তু এইভাবে আমার সেলটা হয়েছে আল্লাহর রহমতে, একটুখানি কথা না। তো এইভাবে আসলে চলমান, চলছে, চলবেই সামনের দিকেও আশা করি। কারণ কি এভাবে মনে করেন যে মানুষ, মানে মানুষের দিকে আর কি বিশ্বস্ত অর্জন করে। তো এটা নিয়ে এখন পর্যন্ত কোনো রকম দ্বিমত না, সবাই রেজাল্ট ভালো করছে। তো সেই কারণে কিন্তু চলমান। আপনারা যে যেখান থেকে আসলে ভিডিও দেখছেন, যদিও আপনাদের মন চায় যে আপনি একটা নার্সারি করব বা ভবিষ্যতে ভালো কিছু একটা করব বা চাষবাস করব, তো করতে পারেন। 100% আর কি সুনিশ্চিত আছে, গ্যারান্টি। এখান থেকে আপনার যে বীজটা নেবে, এগুলো জার্মিনেশন এবং টাটকা বীজ, 100% জার্মিনেশন হবে, এতে কোনো সন্দেহ নাই। একটা টপে অন্তত 4টা 5টা করে বীজ দিতে হবে। 3টা করে দিলে অনেক সময় পুরুষের গাছ হয়, বা 2-1টা মারাও যেতে পারে। এই জন্য আপনারা 4-5টা করে বীজ দেবেন এক একটা টপে, যে চারা করলে সেটা রেজাল্ট আসলে খুব ভালো হবে। এটাই। অনেকে মনে করেন 3টা করে বীজ দিয়ে চারা করলে দেখা গেছে ও হয় না, একটা মোট মারাও যেতে পারে, বা
3টা করে চারা দিলে অনেক সময় পুরুষ গাছ হয়। সেই কারণে আপনারা একটা টবে অন্তত 4টা চারা যেন থাকে, এভাবেই করবেন। আর যদি দেন 3টা যদি দেনও, সর্বনিম্ন 3 পিস, তো অল্প স্বল্প 4টা 5টা করে দিলে আমি আশা করি রেজাল্ট ভালো হবে। এটাই আমি যে যেখানেই দিতেছি আমি যেহেতু আমার নিজের বীজ, আমার ছোট বোন যে আমার ব্যাপক হারে পেঁপে চাষ করে, এবছরও 45 বিঘা পেঁপে চাষ আছে, গাজর আছে। তো এর কাছ থেকে আমি বীজ কানেক্ট করি, আমি যে হারে বীজ সেল করি এটা আমার এত বীজ হয় না, সম্ভব না। তার কাছ থেকে আমার আনতে হয় বাছাইকৃত বড় বড় পেঁপেগুলো, তবে আসলে সম্ভব। ঠিক এভাবে আসলে চলমান আছে। কারণ কি আমি 3.5 বিঘা চাষ করি, তো এইটুক পেঁপেতে আসলে আমার কিছুই হয় না। তার কাছ থেকে আমার বাছাইকৃত পেঁপে আনতে হয়। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।